ভিউয়ার্স, ইজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 2.1 এর 9 নম্বর অঙ্কটির সমাধান করছি। দেখো এখানে অঙ্কটি আগে পড়ে নিই। এখানে রয়েছে 550 টাকাকে 5:6 এবং 4:7 অনুপাতে বিভক্ত করা। মানে 550 টাকাকে 5:6 একবার এবং 4:7 অনুপাতে বিভক্ত করতে হবে। আমি প্রথমে 550 টাকাকে 5:6 অনুপাতে ভাগ করে পাই। তাহলে দেখো 5:6 অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি 6। তাহলে দেখো আমি এখন অনুপাতের যোগফল করে নিচ্ছি। অনুপাতের যোগফল মানে পূর্ব রাশি আর উত্তর রাশির যোগফল আমি করে নিচ্ছি। 5 + 6 = 11। 5 6 11। এখন দেখো অনুপাতের যোগফল আমরা যখন কোনো মানে পঞ্চম ভাগের জন্য কত অংশ সেটা আমরা দেখে নেব। যে প্রথম 5 এর জন্য প্রথম অংশটা কত হবে? 5 এর জন্য 550 এর দেখো প্রথম অংশটা ছিল 5, তাহলে উপরে যাবে 5 আর অনুপাতের যোগফল আসবে নিচে। তাহলে আমরা এটার মান বের করব। 11 দিয়ে 550 কে ভাগ করলে কত হয়? দেখো আমরা জানি 5 11 55। তাহলে 5 11 55 দিলে এখানে 5 আর এই শূন্যটা থেকে যাচ্ছে। তাহলে হয়ে গেল 11 দিয়ে 550 কে ভাগ করলে 50 পেয়েছি। 50 দিয়ে 5 কে গুণ করলে 5 5 25 আর একটা শূন্য থাকে। তাহলে প্রথম অংশের জন্য আমি পেয়েছি 5 অংশের জন্য পেয়েছি 250। তাহলে দ্বিতীয় অংশের জন্য আমি দেখি। দ্বিতীয় অংশ 550 এর দেখো দ্বিতীয় অংশটা ছিল 6, মানে উত্তর রাশিটা ছিল 6। তাহলে 6 আর নিচে অনুপাতের যোগফল 11। তাহলে 11 দিয়ে এটাকে কাটলে প্রথমে উপরেটাতে পেয়েছিলাম 50। তাহলে 50 × 6 করলে 6 5 6 30। তাহলে 50 × 6 করলে হয় 300। তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিটাকে 5:6 অনুপাতে পেয়েছি। 5:6 অনুপাতে 550 কে ভাগ করলে 250 এবং 300 ভাগে বিভক্ত। দেখো আমি দ্বিতীয়টাতে এবার 4:7 অনুপাতে বিভক্ত করছি। দেখো 550 টাকাকে 4:7 অনুপাতে ভাগ
করে পাই। দেখো 4:7 অনুপাতে পূর্ব রাশি 4, উত্তর, এখানে দেখো উত্তর রাশিটা হচ্ছে 7, তাহলে উত্তর রাশি 7। তাহলে আমরা এখন যেহেতু জানি যে পূর্ব রাশি এবং উত্তর রাশি পেয়েছি, আমরা এখন অনুপাতের যোগফলটা করতে হয়, আর অনুপাতের যোগফল করবো, এই দুটার যোগ করব। অনুপাতের যোগফল 4 যোগ 7 সমান সমান 11। তাহলে দেখো এটার প্রথম অংশ হচ্ছে 4, তাহলে প্রথম অংশ 550-এর 4-এর 11। তাহলে আমরা 11 দিয়ে 55-কে কাটলে 5, আর একটা শূন্য পেয়ে যাচ্ছি। 5 দিয়ে 4-কে গুণ করলে 4 × 5 = 20 সমান সমান 20, আর একটা শূন্য ছিল এই জন্য 200। এগুলো আমরা একটু টাকা লিখে দেব, তাহলে সুবিধা হতো। যেহেতু এককটা আছে টাকা, তাহলে এত টাকা 300 টাকায় বিভক্ত হয়। তাহলে আমরা এখানে একটু টাকা লিখে দেব। দেখো দ্বিতীয় অংশ 550 এর, দেখো দ্বিতীয় উত্তর পদটি রয়েছে 7, তাহলে 7-এর 2 11, যোগফলটা ছিল অনুপাতের যোগফল ছিল 11, তাহলে এখানে 50, 5 × 7 = 35, তাহলে 350 টাকা। অতএব 550 টাকাকে 4:7 অনুপাতে বিভক্ত করলে হবে 200 ও 350 টাকা। দেখো একটা জিনিস এখানে, যে এই দুটো অনুপাতের 300 এবং 250 যোগ করলে কিন্তু 550 হয়েছে। আবার দেখো এখানে 350 আর 250 যোগ করলে 550 হয়েছে। তার মানে আমার উত্তরটি ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিতা আর পুত্র, পিতা এবং পুত্রের অঙ্ক কখনো কাউকে ছাড়ে না, কোনো ক্লাসেই মিস যায় না। প্রত্যেকটা ক্লাসের জন্যই একটি গুরুত্বপূর্ণ অংশ পিতা এবং পুত্রের অঙ্ক। আসো আমরা ষষ্ঠ শ্রেণীতে 10 নম্বরের এই অধ্যায়ের 2.1-এর 10 নম্বরে একটি অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে পিতা এবং পুত্র। পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 14:3। পিতার বয়স যদি 14 বছর হয়, পুত্রের বয়স হবে 3 বছর। পিতার বয়সটা দেওয়া আছে 56 বছর, তাহলে পুত্রের বয়সটা আমাকে বের করতে বলেছে। কিভাবে আমি পুত্রের বয়সটা বের করব? দেখো এখন সমাধান করছি। এখানে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে পিতার বয়স 14, তাহলে দেখো পিতার বয়স ভাগ পুত্রের বয়স।
সমান সমান আমরা কি এই অনুপাতটাকে যদি 14/3 করি তাহলে তো হয়ে গেছে। দেখো পিতার বয়স 14, পুত্রের বয়স 3, এটা পেয়ে গেছি। এখন দেখো আমি এটাকে আর গুণন করতেছি। 3 গুণন 14, পুত্র গুণন 3 গুণন পিতার বয়স, পুত্র গুণন 14। তাহলে আমি এখন আর গুণন করতেছি। দেখো পুত্রের বয়স গুণন 14 সমান সমান পিতার বয়স গুণন 3। দেখো এখানে আমি পুত্রের বয়সটাকে বের করতে বলছি, আর পুত্রের বয়সটাকে ফ্রি করে নিচ্ছি। তাহলে পুত্রের বয়স একটা জিনিস দেখো, এখানে পিতার বয়সকে 14 দ্বারা ভাগ করতে বলছে। তাহলে এবার 14টা গুণ ছিল, এবার এসে ভাগ হয়ে যাবে। তাহলে পিতার বয়স গুণন 3 ডিভাইডেড বাই 14। তাহলে আমি পুত্রের বয়সটি পেয়ে যাবো। এটা একটা সূত্র। দেখো আমার পিতার বয়সটা কিন্তু দেওয়া আছে 56 বছর। তাহলে আমি পুত্রের বয়সটা এখানে বের করব। পিতার বয়সটাকে আমি এখানে বসায় দিচ্ছি। 56 গুণন 3 ডিভাইডেড বাই 14। তাহলে এই পাশে আমি এখন সাধারণত ভাগটা আমি করে দেখাচ্ছি। 14 দিয়ে 56, তাহলে আমি গুণ করি। দেখি 3 দিয়ে গুণ দিই। 3 4 12, 12 2, হাতে থাকে 1, 3 1 3 আর 1 4, 42 হচ্ছে। দেখি 4 বার দিই, 4 14 কত হয়? 4 4 16 6, হাতে থাকে 1, 4 1 4 আর 1 5। দেখো 4 14 56। তাহলে 4 দিয়ে 14 দিয়ে 56 কে কাটলে ভাগ করলে 4 হয়। 4 দিয়ে 3 এ গুণ করলে 12। দেখো অতএব পুত্রের বয়স 12 বছর। আর একটু শর্টকাট টেকনিকে দেখাচ্ছি। দেখো এখানে তোমরা বুঝতে পারবা 14:3। তাহলে দেখো 14:3, তাহলে এটা পুত্রের বয়স, পিতার বয়স ছিল 14, পুত্রের বয়স ছিল 3। তাহলে দেখো এখানে আমি দুই পাশে যেহেতু 4 14 56 হয়েছে, তাহলে 14 গুণন 4, 3 গুণন 4 দিয়ে দিলাম। দেখো এটা 56:12। বোঝা যাচ্ছে যে পিতার বয়স 56, পুত্রের বয়স 12। তোমরা যদি এভাবেও এমসিকিউ করার জন্য এভাবেও কোনো একটা পদ্ধতিতে ফেলাবে। এটা দ্বারা এটাকে আগে ভাগ করে দিবা, যত অনুপাত হয় ওটা দ্বারা পুত্রের বয়সকে গুণ করে দিবা, তাহলে পুত্রের বয়সটা বাড়বে। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আমাদের এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো। কমেন্ট করে জানাও আমাদেরকে কোনো কিছু বোঝার থাকলে নতুন করে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।